কারো ঘরের কোণে পড়ে থাকা অবহেলিত পাত্র, আবার কারো জীবন চলার মূল উপার্জনের মাধ্যম। বলছি পাপোশের কথা। করোনা মহামারী যখন সব কেড়ে নিয়েছিল, তখন এই সাধারণ পাপোশকেই পুঁজি করে শূন্য থেকে লাখ টাকার ব্যবসা গড়েছেন এই তরুণ। এটি কেবল একজন মানুষের ঘুরে দাঁড়ানোর গল্প নয়, এটি গ্রামীণ জনপদের নারীদের স্বাবলম্বী ও নিজের পায়ে দাঁড়ানোর এক দারুণ অনুপ্রেরণার গল্প। মহামারীর থাবায় যখন বড় বড় ব্যবসা বন্ধ, তখন হুমায়ুনের এই উদ্যোগটিও ধ্বংসের মুখে পড়ে। মূলধন সংকট আর চরম অনিশ্চয়তায় যেখানে টিকে থাকাই অসম্ভব ছিল, সেখানে ব্যবসা টিকিয়ে রাখা ছিল এক বিরাট চ্যালেঞ্জ। তবে বিশ্ব ব্যাংক ও PKSF এর সহায়তায় ESDO রেইজ প্রকল্পের প্রশিক্ষণ ও ঋণ তার এই মরণাপন্ন উদ্যোগের নতুন প্রাণের সঞ্চয় করে। করোনার সময় আমার ব্যবসাটা অনেকটা ঝুঁকিপূর্ণের মধ্যে পড়ে। তখন আমি কোনো বুদ্ধি না পেয়ে পরে ESDO রেস প্রকল্পের মাধ্যমে 3 লক্ষ টাকা ঋণ নিয়ে পুনরায় আবার ব্যবসা আবার শুরু করি। তখন থেকে শুরু করে এই পর্যন্ত মোটামুটি আমি আমার প্রতিষ্ঠানে মোটামুটি ভালো অবস্থানে আছে। ঠাকুরগাঁও সদর উপজেলার বরুণাগাঁও গ্রাম। 3 লাখ টাকা ঋণ আর 16 দিনের প্রশিক্ষণ নিয়ে শুরু হওয়া এই কারখানায় আজ 48 জন নিয়মিত এবং প্রায় 150 জন নারী কাজ করছেন। ESDOর কর্মকর্তাদের মতে, গ্রামীণ নারীদের আয়ের সুযোগ তৈরি করে টেকসই জীবিকা নিশ্চিত করাই এই প্রকল্পের আসল উদ্দেশ্য। আমাদের এই প্রকল্পের মূল উদ্দেশ্য হচ্ছে শহর এবং শহরতলিতে যারা নিম্ন আয়ের তরুণ তরুণী আছে, তাদেরকে আমরা বিভিন্ন আর্থিক সহযোগিতা করে তাদেরকে স্বাবলম্বী করা এবং অ্যাপ্রেন্টিসশিপ প্রোগ্রামের মাধ্যমে যারা তরুণরা আছে তাদেরকে 6 মাস মেয়াদী প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে তাদেরকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করা। কারখানার নারী কর্মীরা জানান, আগে ঘরে বসে থাকলেও এখন এখানে কাজ করে নিজে আয় করছি এবং সংসারে সাহায্য করছি। অন্যদিকে সফল উদ্যোক্তা হুমায়ুন কবির বলেন, অনেকের কর্মসংস্থান করতে পেরে নিজের কাছে ভালো লাগে। এখানে যখন কাজে প্রথমে ঢুকি, আমার ফ্যামিলিগতভাবে আমার আর্থিক অবস্থা অনেক খারাপ ছিল। তো এখানে কাজ করতে করতে ইনশাল্লাহ আমি এখন যে বেতনটা পাই, যে টাকাটা পাই, এটা দিয়ে আমার সংসারের অনেকটা আমার স্বামীকে হেল্প করতে পারি। পড়াশোনায় কাজ করি, দিনে আমার প্রায় 4 থেকে 500 টাকা ইনকাম হয়। এতে আমার সংসার আল্লাহ দিলে ভালো চলে। এখানে যারা কাজ করে তারা মূলত কেউ আছে বিধবা, কেউ আছে ডিভোর্সি, আর সব থেকে মনে করেন যে হতদরিদ্র এলাকা লোকজন আমার এখানে কাজ করে। সঠিক সুযোগ আর সামান্য সহযোগিতা পেলে যে সাধারণ নারীরাও নিজেদের ভাগ্য বদলে দিতে পারে, এই গ্রাম আজ তার উজ্জ্বল দৃষ্টান্ত। হুমায়ুনের এই সফল উদ্যোগ গ্রামীণ অর্থনীতিকে বদলে দিতে পারে, এমনটাই জানান স্থানীয়রা। সজল বিশ্বাস, নিউজ ডেস্ক, বাংলা টিভি।